everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar. In this session we are going to learn right form of verb last episode or rewrite verb last episode. Learning outcomes, I mean what are you going to learn now? Number 1, rules of rewrite or right form of verbs last episode. In this last episode we will learn several important rules of rewrite or right form of verbs. Here I am Bikash Sarkar with you until the end of this presentation. Right forms of verbs. Yes, this is the target point of learning now. Several rules of rewrite with examples had been presented in the last few episodes. গত কয়টি এপিসোডে আমরা রাইট ফর্ম অফ ভার্ব উইথ এক্সাম্পল উপস্থাপন করেছি। টুডে উই উইল এন্ড আপ দ্য রুলস অফ রিরাইট অর রাইট ফর্ম অফ ভার্বস। আজকের ক্লাসে আমরা রিরাইটের অবশিষ্ট রুলগুলো শেষ করব। টু বি এবং হ্যাভিং এর পর প্রিন্সিপাল ভার্ব অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রিন্সিপাল ভার্বটি V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, এক্সাম্পল, দ্য প্রবলেম ইজ টু বি ফাইভ ব্র্যাকেট সলভ। এখানে টুর পরে বি রয়েছে, ফাইভ ব্র্যাকেটে আমরা সলভ দিয়ে রাখছি, এটাকে আমরা সলভ করব। ইয়েস, নাও দ্য আনসার প্রবলেম ইজ টু বি সলভ। নাও দ্য বেঙ্গলি ভার্সন, সমস্যাটি সমাধান করতে হবে। এখানে প্রবলেম ইজ বি ভার্ব রয়েছে, এরপরে টু বির পরে যখন ভার্ব থাকবে তখন সেই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দিতে হবে এবং সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এক্ষেত্রে নোটেবল ফ্যাক্ট, এই সাবজেক্ট কিন্তু নন অ্যানিমেটেড বিং, অর্থাৎ বস্তু, ঘটনা বা ইতর প্রাণী যখন সাবজেক্ট হয় এবং ওই সাবজেক্ট অন্যের দ্বারা পরিচালিত হয়, বিধায় সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে হয়। আর এক্ষেত্রে আমরা যখন বি ভার্বের পরে টু বি থাকবে, টু বি থাকলে প্রিন্সিপাল ভার্বটি পাস্ট পার্টিসিপল বা V3 হয়ে যাবে। Another example, the box is to be five bracket removed from here. Now the answer, the box is to be removed from here. বক্সটাকে এখান থেকে সরাতে হবে। This is a picture of a box. The box is to be removed from here. তাহলে টু বির পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়ে যায় এবং সেন্টেন্সটি প্যাসিভ হয়ে যায়, কারণ এক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্টটি এখানে দেখছি আমরা নন অ্যানিমেটেড বিং, এটা নিজেকে নিজে পরিচালিত করতে পারে না, বরং অন্যের দ্বারা পরিচালিত হয়, তাই সেন্টেন্সটি প্যাসিভ হবে। আর হ্যাঁ, অবশ্যই টু বি ভার্বের পরে মেন ভার্বটা যখন পাস্ট পার্টিসিপল হয়ে যায় তখন সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয়ে যায়। হ্যাভিং ফাইভ ব্র্যাকেট ডু দ্য ওয়ার্ক, আই গট টাকা 20,000. নাও দ্য আনসার, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক I got টাকা 20,000। এখানে হ্যাভিং এর পরে ডু ভার্ব আসছিল। আমরা আগেই বলেছি যে হ্যাভিং এর পরে প্রিন্সিপাল ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপল। এখানে হ্যাভিং এর পরে ডু ভার্ব ছিল, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে দিয়েছি এবং এটা এখানে পারফেক্ট পার্টিসিপল হয়ে গিয়েছে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই গট টাকা 20,000। কাজটি করে আমি 20,000 টাকা পেলাম। এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা ঘুরিয়ে লিখতে পারি, অর্থাৎ বলতে পারি আই গট টাকা 20,000 হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। এরকম ভাবে আমরা সেন্টেন্সটি ঘুরিয়ে লিখতে পারি। পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। নাও অ্যানাদার এক্সাম্পল, লোপা ওয়েন্ট টু কলেজ হ্যাভিং কমপ্লিটেড হার হোম টাস্ক। লোপা তার হোম টাস্ক শেষ করে কলেজে গিয়েছিল। যে হ্যাভিং কমপ্লিটেড হার হোম টাস্ক, এখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটি শেষে বসিয়েছি। এটাকে ইচ্ছা করলে শুরুতেও বসাতে পারতাম, অর্থাৎ আমরা এরকম লিখতে পারতাম হ্যাভিং কমপ্লিটেড হার হোম টাস্ক লোপা ওয়েন্ট টু কলেজ, তাও বলতে পারতাম। অর্থাৎ সেন্টেন্সটি পারফেক্ট পার্টিসিপলকে শুরুতে দিয়ে, পার্টিসিপল ফ্রেজটা শুরুতে দিয়ে লিখতে পারি, অথবা এই সাবজেক্ট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এই অংশটাও শুরুতে দিয়ে রাখতে পারি। এখানে নোটেবল ফ্যাক্ট, এই পারফেক্ট পার্টিসিপল এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। অ্যাকচুয়ালি এটা পার্টিসিপল আর পার্টিসিপলটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই অংশটা শুরুতে দিয়ে লিখতে পারি আর পারফেক্ট পার্টিসিপল শেষে দিয়ে লিখতে পারি। আবার ইচ্ছা করলে পারফেক্ট পার্টিসিপলটা শুরুতে দিয়ে লিখে ওটাকে একটা ফ্রেজে কনভার্ট করে নিয়ে আমরা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব দিতে পারি, প্লাস এক্সটেনশন। ওকে, দিস ইজ এ পিকচার। ইয়েস, Lopa went to college having completed her home task. Now right form of verb is target point of learning now. This is an important rule with a view to, look forward to, cannot help, could not help, used to, get used to, ought of, would you mind, mind থাকলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে বা আইএনজি যোগ করতে হবে। এই ক্লুগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। with a view to, look forward to, cannot help, could not help, used to, get used to, ought of,
উড ইউ মাইন্ড, মাইন্ড, এগুলো থাকলে এরপরে যে প্রিন্সিপাল ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এক্সাম্পল, উই গো টু কলেজ উইথ এ ভিউ টু ফার্স্ট ব্র্যাকেট লার্ন। নাও দ্য আনসার অফ দিস সেন্টেন্স, উই গো টু কলেজ উইথ এ ভিউ টু লার্নিং। তাহলে উইথ এ ভিউ টু এরপরে যে ভার্ব আসছিল সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি। এখানে উইথ এ ভিউ টু এটা জন্য, বাংলায় জন্য বোঝায়। উই গো টু কলেজ উইথ এ ভিউ টু লার্নিং, আমরা কলেজে যাই শিখবার জন্য, বা আমরা শিখতে কলেজে যাই। উইথ এ ভিউ টু দ্বারা তে বা জন্য এরকম সেন্স প্রকাশ করে। নাও এক্সাম্পল নাম্বার 2, the girl cannot help talk even for a moment. Now the answer, the girl cannot help talking even for a moment. Now the Bengali version, মেয়েটি এক মুহূর্তের জন্য কথা না বলে থাকতে পারে না। Dear viewers, এখানে cannot help, এই যে cannot এর পরে একটা help ভার্ব রয়েছে, এরপরে আরেকটা ভার্ব যখন আসছে সেই ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করে দিচ্ছি, ভার্ব প্লাস আইএনজি করে দিচ্ছি, পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছি এখানে। এটার জন্য আমাদের ডাবল ভার্বস ইন এ সেন্টেন্স এই নামে আমাদের একটা ক্লাস রয়েছে আমাদের রিরাইট প্লেলিস্টে, ইউ ক্যান রিভিউ দ্যাট ওয়ান। ওখানে আমরা বলছি যে একটা সেন্টেন্সের ডাবল ভার্ব থেকে প্রিন্সিপাল ভার্ব ব্যতীত অপর ভার্বটাকে পার্টিসিপল করে দিতে হয়। তো এখানে হেল্প ভার্ব রয়েছে, এছাড়া একটা ভার্ব আসছে, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছি, ভার্ব প্লাস আইএনজি। তো ক্যান নট হেল্প, কুড নট হেল্প এটা থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। ওকে, নেক্সট, জন ইজ লুকিং ফরওয়ার্ড টু গেট এ প্লাস। এখানে আমরা লুক ফরওয়ার্ড টু কে কন্টিনিউয়াস টেন্সের কারণে লুকিং ফরওয়ার্ড টু করে রাখছি, তাহলে লুকিং ফরওয়ার্ড টু রয়েছে, এই কারণে এই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। নাও দ্য আনসার, জন ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ প্লাস। মানে বেসিক্যালি এটা লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টু থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। আমরা আগেই বলেছি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ইউজ টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, ওর, এগুলো থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানে আইএনজি যোগ করেছি। আর এটা কন্টিনিউয়াস টেন্স ইজ রয়েছে, সেই জন্য এখানে লুকিং এর সাথে আইএনজি যোগ করেছি, এটাকে কন্টিনিউয়াস টেন্স। ওকে, নাও দ্য বেঙ্গলি ভার্সন, জন এ প্লাস পাওয়ার জন্য উন্মুখ। নাও দিস ইজ এ পিকচার, ইয়েস, জন ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ প্লাস। নাও এক্সাম্পল নাম্বার 4, উড ইউ মাইন্ড take tea. Now the answer, would you mind taking tea? এখানে উড ইউ মাইন্ড রয়েছে, এই কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। এই রুলটাতে আমরা দেখছি উড ইউ মাইন্ড, মাইন্ড এগুলো থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানে আমরা এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিয়েছি। নাও দ্য বেঙ্গলি ভার্সন, আপনি কি চা পান করতে আপত্তি করবেন? কাউকে চা পান করবার জন্য অফার করা হচ্ছে ভদ্রভাবে। দিস ইজ এ পিকচার, উড ইউ মাইন্ড টেকিং টি, আপনি কি চা পান করতে কিছু মনে করবেন? Now next example number 5, they are used to take wine daily. Now the answer, they are used to taking wine daily. এখানে used to পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যদি কোনো বি ভার্ব বা অন্য যে কোনো ভার্বের পরে used to ব্যবহৃত হয়, তাহলে ওই used to পরবর্তী যে প্রিন্সিপাল ভার্বটা আসবে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে যাবে। কিন্তু এই used to টা কিন্তু সেমি মডাল অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়। তো সেমি মডাল অক্সিলারি হিসাবে যখন used to ব্যবহৃত হয়, ব্যাখ্যাটি আমরা সেমি মডাল অক্সিলারি ভার্ব নামে প্লে লিস্টে আমাদের একটা ক্লাস রয়েছে, সেখানে এটা রিভিউ করতে হবে। এখানে they are used to taking wine daily. নাও দ্য বেঙ্গলি ভার্সন, তারা প্রতিদিন মদ পান করতে অভ্যস্ত। তাহলে বি ভার্বের পরে ইউজ টু এসেছে, আর এই ইউজ টুর পরে যখন একটা প্রিন্সিপাল ভার্ব এসেছে এর সাথে আইএনজি যোগ হয়ে গেছে। নাও দিস ইজ এ পিকচার, দে আর ইউজ টু টেকিং ওয়াইন ডেলি, তারা প্রতিদিন মদ পান করতে অভ্যস্ত। নাও রিরাইট, রাইট ফর্ম অফ ভার্ব, লাস্ট রুল, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপিটি প্লাস এক্সটেনশন, comma, conditional sentence. Okay, example, had I possessed vast property, I establish a hospital for the poor. Now the answer, had I possessed vast property, I would establish a hospital for the poor. Had plus subject plus verb V3, এই স্ট্রাকচারটা যখন থাকবে তখন কিন্তু সেকেন্ড ক্লজটাতে আমরা সাবজেক্টের পরে উড, কুড বা মাইট, এখানে আমরা উড, কুড বা মাইট যে কোনোটা বসাতে পারবো, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। উড, কুড বা মাইট, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। হ্যাড আই পজেসড ভাস্ট প্রপার্টি, আই উড এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পুয়ার। এছাড়া এটাকে আরেকভাবে সলভ করা যেতে পারে। লেটস সি, হ্যাড আই পজেসড ভাস্ট প্রপার্টি, আই উড হ্যাভ এস্টাবলিশড এ হসপিটাল ফর দ্য পুয়ার। তাহলে উড এর পরে হ্যাভ বসাবো, তখন কিন্তু ভার্বটা পাস্ট পার্টিসিপল। একইভাবে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসাতে পারবো।
এরপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। তাহলে উড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব V3 যখন থাকবে তখন আমরা সেকেন্ড ক্লজটি কিন্তু দুইভাবে সলভ করতে পারবো। লেটস সি দ্য বেঙ্গলি ভার্সন অফ দিস সেন্টেন্স। আমার যদি বিপুল সম্পত্তি থাকতো আমি গরিবদের জন্য একটি হাসপাতাল তৈরি করতাম। তার মানে আমার বিপুল সম্পত্তি ছিল না, আমি হসপিটাল তৈরি করেছিলাম না, তাই এটি কাল্পনিক বা হাইপোথেটিক্যাল বা অবাস্তব। এই সাবজেক্ট আয়ের ভাস্ট প্রপার্টি ছিল না এবং সে হসপিটালে স্থাপন করেছিল না। দিস ইজ হাইপোথেটিক্যাল ইস্যু আর হাইপোথেটিক্যাল সিচুয়েশন আনট্রু ফ্যাক্ট। অর্থাৎ অতীতকালে এই সাবজেক্ট আয়ের ভাস্ট প্রপার্টি ছিল না এবং সে হসপিটালে স্থাপন করেছিল না, সেটি কাল্পনিক বা অবাস্তব, অলিক বা কাল্পনিক ঘটনা। এই জন্য আমরা বলছি হাইপোথেটিক্যাল ইস্যু বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। অ্যানাদার সেন্টেন্স, had she earned a lot of money she but helped the rootless children. Now the answer of this sentence, had she earned a lot of money she might help the rootless children. Now another way of solution, or had she earned a lot of money she might have helped the rootless children. Now the Bengali version, সে যদি প্রচুর অর্থ উপার্জন করত তবে সে ছিন্নমূল শিশুদের সাহায্য করতে পারত। তো এটি কিন্তু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তার মানে সে প্রচুর অর্থ উপার্জন করেছিল না এবং ছিন্নমূল বাচ্চাদের সহায়তাও করেছিল না। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 এরকম যখন থাকবে তখন কিন্তু সেকেন্ড ক্লজটি আমরা দুইভাবেই সলভ করতে পারবো। দিস ইজ এ পিকচার। ইয়েস, সে যদি প্রচুর অর্থ উপার্জন করত তাহলে সে ছিন্নমূল বাচ্চাদেরকে সহায়তা করতে পারত। Another example, had I had a lot of money I could buy a car. আমার যদি প্রচুর টাকা থাকতো আমি একটা গাড়ি কিনতাম। এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কাল্পনিক বা অবাস্তব, আনট্রু ফ্যাক্ট। Another rule, would that থাকলে পরবর্তী সাবজেক্টের পরে could বসে। Now example, would that I fly to London. Here is the answer of this sentence, would that I could fly to London. আমি যদি লন্ডনে উড়ে যেতে পারতাম। would that ছিল, তাই পরবর্তী সাবজেক্টের পরে কুড বসিয়ে দিয়েছি, আর যখন কুড মোডাল অক্সিলারি বসছে তখন ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসছে। এক্সটেনশন, would that I could fly to London. আমি যদি লন্ডনে উড়ে যেতে পারতাম। নেক্সট, দিস ইজ এ ইম্পর্ট্যান্ট ইস্যু। টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এক্সাম্পল, চিলড্রেন আর ফন্ড অফ eat sweet. Now the answer, children are fond of eating sweet. এটা এখানে অফ প্রিপোজিশন রয়েছিল, এরপরে ভার্ব আসছে, সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে গেছে। Another example, she is working hard for getting a plus. সে প্লাস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করিতেছে। এখানে ফর ছিল, ফরের পরে ভার্ব আসছিল, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। আমরা আগেই বলেছি একমাত্র টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখানে অফ ছিল, তাই পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। সেকেন্ড এক্সাম্পলে ফর ছিল, তাই তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। নাও হিয়ার ইজ এ নোট, কিন্তু টু এর পরের ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসবে। অর্থাৎ প্রিপোজিশন টু এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে। এক্সাম্পল, I went to market to buy a laptop. আমি ল্যাপটপ কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম। এখানে টু বাই এ ল্যাপটপ, টু প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসে, কিন্তু টু ব্যতীত অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, দিস আর অল about the last episode of Rewrite. If you have any question, comment in the comment box, I will answer you. Enjoy the next class on WS question by using how episode number 1. আমাদের পরবর্তী ক্লাস হবে how দ্বারা WS question গঠন। Stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a nice time. Wishing you all the best.